এবারে যে গানটি শোনাবো তার একটা ছোট্ট একটা ইতিহাস আছে। 70-এর দশকের শেষের দিকে, মানে একটা রাউন্ড 1978-79 এরকম সময় অল ইন্ডিয়া রেডিওর আকাশবাণী কলকাতার সর্বেসর্বা ছিলেন ডক্টর অমলেন্দু বিকাশ কর চৌধুরী, যাকে স্টেশন ডিরেক্টর বলা হতো। তখন স্টেশন ডিরেক্টরের একটা বিরাট গুরুত্ব ছিল। আকাশবাণী স্টেশন ডিরেক্টর কাউকে ডেকে পাঠিয়েছেন একটা কোনো কাজের জন্য, মানে সে সলিল চৌধুরী বা সুধীন দাশগুপ্তর মতো লোক হলেও তারা ছুটে চলে যেতেন, মানে এতটাই গুরুত্বপূর্ণ একটা পজিশন ছিল 70-এর দশকে। এবং ডক্টর অমলেন্দু বিকাশ কর চৌধুরী নিজেও কিন্তু একজন খুব বড় গীতিকার এবং সুরকার ছিলেন। যেমন আমাদের বম্বে স্টেশন ডিরেক্টর ছিলেন পণ্ডিত দ্বারেন্দ্র শর্মা, যার অজস্র সুপারহিট গান আছে, তেমনি তখন মানে যে কোনো পজিশনে ওরকমই একজন লোক থাকতো যিনি এই সাবজেক্টেতে যথেষ্ট মানে কমান্ড রাখেন, তার সেই দক্ষতা আছে। এখন সেটা হয় না বলেই আজ আমাদের এই দুর্দশা। তো অমলেন্দু বিকাশ কর চৌধুরীর স্ত্রী শ্রীমতী ভারতী কর চৌধুরীও ছিলেন কিন্তু একজন দক্ষ শিল্পী, এবং বিভিন্ন রেকর্ডে গানেতে তার নমুনা পাওয়া যায়। বিশেষ করে আকাশবাণীর জন্য তিনি অনেক ভালো কাজ করেছেন। তো অমলেন্দু বিকাশ কর চৌধুরী দাদুকে ডেকে পাঠিয়েছিলেন যে এ মাসের গান হবে, ভারতী গাইবে, আপনাকে শুট করতে হবে। দাদু গেছেন দেখা করতে। একটা গান, তখন আকাশবাণীর একজন গীতিকার ছিলেন শরীর সেন শর্মা, খুব নাম করা গীতিকার তখনকার দিনে। তার লেখা একটি গান দিয়ে বলে মিরনো এটা সুর করে আপনি তারপর ভারতীকে আপনি শিখিয়ে গানটা রেকর্ড করবেন। দাদু গানটা নিয়ে এসে বাড়িতে এসেছিলেন। এখন ওই দৃশ্যটা আমার ভাসছে। আমার মা খুব দাদুর খুব ঘনিষ্ঠ ছিলেন, মানে দাদুর পরিচর্যা, রক্ষণাবেক্ষণ, সেবা ইত্যাদি খুব দেখাশোনা করতেন। আর আমি ছিলাম ল্যাংবোটো, যাকে চামচা বলা যায়। তো এই ছিল আমাদের ভূমিকা। তো দাদু এসে পরিশ্রান্ত হয়ে বসলে আমরা দুজন, মানে সেবিকা এবং তার চামচা, দুজনেই গিয়ে পৌঁছলাম যে হ্যাঁ কী হয়েছে ওখানে কি হলো। বলে ঝর্ণা এমন একখানা গান দিয়েছে, এত বড় একটা গানের লিরিক্স, বিশাল বড় কবিতার মতো, এত বড় গান কি করে সুর ভালো হবে বলো তো? ছড়ার গান নাকি? এরকম তো বর্ষার উপর একটা ভালো গান, কিন্তু লেখাটা ভালো, কিন্তু এত বড় গান সুর করা কি মুখের কথা নাকি? কিন্তু হয়েই যাচ্ছে। আমি যখন চিন্তায় পড়ে গেছি, তো আমরাই তখন তাদেরকে ইন্সপায়ার করেছিলাম, না না আপনি পারবেন না তো কে পারবেন? মা তো বললো ছাড়ুন তো, একটা গরম চা নিয়ে আসছি, খান, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বসুন, আমি চা এনে দিচ্ছি, বসুন, আপনি দেখুন এক্ষুনি হয়ে যাবে। আর সত্যিই তাই হয়েছিল। এত অপূর্ব সুরটা করে ফেলেছিলেন চট করে। তারপরে সেই গান রেকর্ড হলো। আমরা সেই তখন এই মাসের গান মাসে 4 বার ব্রডকাস্ট হতো, প্রতি রবিবার বেরোবার কোনো বিশেষ দিন ছিল যে যতগুলো রবিবার ততগুলো ব্রডকাস্ট হবে একটা বিশেষ সময়। তো আমরা সেই প্রত্যেকটা মাসে যে টেপ রেকর্ডার নিয়ে রেডি হয়ে রেকর্ড করতাম যে কোন রেকর্ডিংটা ভালো হবে, তাহলে সেটা ফাইনাল হবে। তো ওইরকম আমাদের একটা ছিল। এগুলো আমরা খুব মধ্যবসায় নিয়ে চেষ্টা করতাম গানগুলোকে রক্ষণাবেক্ষণ। আমার মার এই ব্যাপারটা খুব ছিল, যে কারণে আমি অনেক কিছু বাঁচাতে পেরেছি বা তিনি বাঁচিয়ে রেখে গেছেন আমার জন্য। তাই এসব গান আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি। তো সেই গানটি এখন আলোকিতা ভট্টাচার্যের কণ্ঠে আপনাদের সামনে নিবেদিত হবে। বৃষ্টি ওরে বৃষ্টি, তুই গানের মতন মিষ্টি।
আকাশে